বাংলাদেশে বেশ কিছুদিন যাবৎ একটি সাপ নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, সেটা হলো রাসেল ভাইপার। কিন্তু এই রাসেল ভাইপার নিয়ে এত আতঙ্ক, এত আলোচনা, এত কিছু আসলে দরকার ছিল মানুষকে সচেতন করা। সেই জায়গাটা আমরা পৌঁছাতে পারিনি। একটু উল্লেখ না করলেই নয় যে রাসেল ভাইপার নিয়ে এত আতঙ্ক বা এত আলোচনার মূল কারণটা কি। মূল কারণটা হলো যে একটা ইংরেজি নাম। এই রাসেল ভাইপারকে আমরা বাংলাদেশের মানুষরা চন্দ্রপোড়া নামে চিনি, কিন্তু চন্দ্রপোড়ার নাম না উল্লেখ করে যখন রাসেল ভাইপার বলা হলো, তখন অনেকের মধ্যে একটা আতঙ্ক তৈরি হলো যে এটা বোধহয় নতুন কিছু, অন্য কোনো একটা মানে জাতের সাপ। আর এই সাপটা এত বেড়ে গেল কেন? আসলে এই সাপটা বেড়ে যাওয়ার একমাত্র কারণ কিন্তু হচ্ছে, অর্থাৎ গুইসাপ, বন বিড়াল, তারপরে আমরা যেটাকে জানি যে বেজি, এরা সাধারণত সাপ খায়। কিন্তু আমরা দেদারসে বন জঙ্গল কেটে ফেলা এবং এই প্রাণীকে দেখলেই মেরে ফেলার যে একটা প্রবণতা, এটা আমাদের গ্রামগঞ্জের মানুষের ভিতরে অনেক বেশি। যা সামনে পাচ্ছি তাই মেরে ফেলছি এবং সেটাকেই আমাদের প্রাণনাশের হুমকি স্বরূপ হিসেবে মনে করছি। এই প্রাণীগুলোকে মেরে ফেলার কারণটা হলো যে এরা আর সাপকে যারা খেয়ে ফেলবে সেই প্রাণীগুলো আমরা যখন ধ্বংস করে দিলাম, সাপের সংখ্যা কিন্তু বেড়ে গেল। আরেকটা বড় কারণ হলো যে রাসেল ভাইপার সাপটাই একমাত্র বাচ্চা প্রসব করে এবং একসাথে অনেকগুলো বাচ্চা প্রসব করতে পারে। এটা কিন্তু একটা বড় কারণ। আর আমরা যখন এই বেজি, গুইসাপ এদেরকে মেরে ফেললাম, সাপের সংখ্যা বেড়ে গেল। সাপের সংখ্যা বেড়ে যাওয়াতে এবার কি হবে? ইঁদুর দেদারসে ইঁদুর খাবে। হ্যাঁ, আবার সাপ যেখানে আমরা পাচ্ছি সেই সাপটাকেও যাতে আমরা দ্রুত মেরে ফেলতে যাই, তাহলে ইঁদুরের সংখ্যা বেড়ে যাবে এবং তখন কি হবে? আমাদের ফসলের জমির ক্ষতি হবে। এই যে ফুড ব্যালেন্স বা ফুড চেঞ্জ, সেটাকে আমরা মানুষরা পারবো নাকি প্রকৃতি নির্ভর টোটালি? মানুষ যখনই প্রকৃতিতে হাত দিয়েছে, মানুষ যখনই এই ব্যালেন্স তৈরি করার চেষ্টা করেছে, তখনই আসলে বিধ্বংসী যে প্রকৃতি সেটা শুরু হয়ে গেছে। সুতরাং সাপ দেখলেই আমরা মেরে ফেলবো এরকমের কথা উচিত না। এই সাপ মেরে ফেলা বন্ধ করা দরকার এবং প্রকৃতির যত প্রাণী আছে এদেরকে মেরে ফেলা মানে দেখলেই মেরে ফেলবো, এই জিনিসটা বোধহয় আমাদের বন্ধ করার দরকার। আর এই জায়গাটায় যদি আমরা একটু সচেতন হই, তাহলে বোধহয় আমাদের প্রকৃতি নিজেরাই নিজেদের ব্যালেন্স করবে। সেখানে আমরাও যেমন রক্ষা পাবো, প্রাণীগুলো রক্ষা পাবে। সুতরাং আমি যে কথাটা বলতে চাই যে সবার আগে দরকার আসলে এডুকেশন। এডুকেশনটা কি বা শিক্ষাটা হলো যে মানুষকে সচেতন হওয়া লাগবে। শিক্ষাটা কি? যে মানুষকে সচেতন হতে হবে। মানুষকে সচেতন হতে হবে যে প্রকৃতির জন্য বা আমাদের জীবিকার জন্য, জীবনের জন্য আমরা প্রকৃতির ব্যালেন্স করতে পারবো না। এটা করতে হবে প্রকৃতিকে। এই জায়গাটা একটু সাবধান হলে আমার মনে হয় যে এই প্রাকৃতিক যে দুর্যোগগুলো এগুলো অনেকটাই কমে আসবে।